আরে জানোস না, সরকার তো বলছে ছেলে মেয়ে সমান অধিকার। আরে তুই যে বলস ছেলে মেয়ে সমান অধিকার, তোরা যে শ্যাম্পু দিয়ে চল দোস, আমরা ওই শ্যাম্পু দিয়ে বাইক ধুই। চাইলে আমিও মেয়েদের লাইন লাগিয়ে দিতে পারতাম, কিন্তু মা বলেছে ফুচকার দোকান দিলে ঠ্যাং ভেঙে দিবে। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার। কিরে ভাই, এত রোদ্রেতে বৈশা কি ভাবতাছস? ভাবতেছি সূর্য কতটুকু পড়ালেখা করছে, তো কি হইছে? আর নাইলে এত ডিগ্রি লিয়ে কে চলাফেরা করে। जोर का झटका है जोरों से लगा लगा। দেশের যে কি অবস্থা তা আপনারা জানেন। সরকারি চাকরি লইতে গেছিলাম, চা খাওয়ার জন্য 7 লাখ চাইছে, কপাল ভালো বিরিয়ানি খাতি যায় নাই। কিরে দোস্ত, তোর মন খারাপ কে? দোস্ত তুই তো জানোস আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হবো, কিন্তু আমি তো অনেক গরিব আর ডাক্তার হইতে তো অনেক টাকা পয়সা লাগে। তাই আমার মনে হয় আমার তো আর ডাক্তার হইব না। দোস্ত তোরে আমি একটা বুদ্ধি দিই, তোর চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তুই একটা বড় লোকের মেয়ে পাঠাবি, ওর বিয়ে করে ওর বাপের কাছে 8 লাখ টাকা যৌতুক নিবি। ওই যৌতুকের টাকা দিয়ে তুই ডাক্তার হবি। দোস্ত তোর কি মনে হয় যে মেয়ের বাপে রাজি হইব? রাজি হইব না কে? তুই তো ডাক্তারই হইবি। তেলে তোর বাপের যে জিগাগা তোর আব্বাই রাজি আছে নাকি? আচ্ছা জিগাইতেছি। কিরে তুই আমার কাছে বুদ্ধি নিয়ে আমার ঘরে লুটবার চাস? শালা দুলা ভাই সম্পর্ক হইতো। ছেলেদের বুকে মেয়েদের জন্য অনেক দয়া, ছেলেদের বুক অনেক বড়। বুকের ডান পাশে থাকে সকিনা, বুকের বাম পাশে থাকে জরিনা, বুকের উপরে থাকে নিশা, বুকের মাঝখানে থাকে আশা। এরকমই ছেলেদের ভালোবাসা। 4-5টা জিএফ থাকার পরও নতুন আরেকটা যদি পাই তখনই বলে বেবি আমি সিঙ্গেল। মেয়েরও সেম সেম, এরকম না। হ্যালো কলিজা, কলিজা কেমন আছো? ভালো আছি। আচ্ছা কলিজা একটু শুনো না, বলো। একটা রোমান্টিক গান বলো না। সত্যি বলবো কলিজা? হ্যাঁ তুমি বলো, আমি শুনবো। ওকে। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মানি ব্যাগ ছাড়া কিছুই দেখা যায় না। ও আ जोर का झटका है जोरों से लगा लगा। তুই এই করোনার সময় মার্কেটে গেছস, তোর করোনা হইব না? হপ! মার্কেটে ভিড়ের ঠেলায় মানুষ ঢুকতে পারে না, করোনা ভাইরাস ঢুকবো কেমনে? হাই বেবি, কি একা নাকি? না, সাথে এক জোড়া জুতাও আছে। যাবি এখান থেকে? আমরা তাকাইলে দোষ না, আমরা তাকাইলে দোষ, আর দর্জি দেখাতে লাইক করা হ্যাঁ। শীতে দুইটা জিনিস ছোট হয়ে যায়, এক কলিজা, দুই প্রথমে যেটা ভাবছিলেন ওইটা। আজকে থেকে আমাদের ব্রেকআপ। কিন্তু কেন? কারণ তুমি বিড়ি খাও। ছাইরা যাওয়ার হইলে এমনিতেই যাইতা, বিড়ি তো তোর বাপেও খায়। जोर का झटका है जोरों से लगा लगा। কিরে খোকা, তোর বয়সে তো অনেকেই বিয়ে করে নিল, তোর কবে হবে? তা আপনার বয়সে তো অনেকেই মারা গেল, আপনি কবে মরবেন? ও বেবি কাম 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 কাম, গানটা তো সেই। হ্যাঁ আমি কই, হ্যাঁ তুমি আমার বাবু আমি তোমার হিরো। তকরে নাকি পাঠাইছি ও বেবি কাম 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 করে হিরো আলমের রোস্টিং করার জন্য। তকরে পাঠাইছি লোকেশন দেখ, ভালো একটা লোকেশনে ভিডিও বানাবো। জোস, জায়গাটা কিন্তু পুরো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না, জায়গাটা এক্সিলেন্ট। না না, জায়গাটা অসাধারণ। অসাধারণ না, অসাধারণ। এগুলা নিয়ে আমি কোনে যাব? দোস্ত দিনকাল অনেক খারাপ যাইতেছে রে। দূর যমুনা টিভির নোটিফিকেশন আইছে। আরে দোস্ত, যমুনা টিভি সবসময় সত্য ঘটনা প্রচার করে, কখনোই মিথ্যা ঘটনা প্রচার করে না।
ওদের নিউজ আমি সবসময় দেখি, আমার ফ্যামিলিরও সবাই দেখে। তুইও দেখ। তাইলে দেখি না কি নিউজ দিল, মনে হয় ঘটনাটা সত্য হইব। সত্য হইব। বন্ধুর বোনকে নিয়ে পালালো 3 যুবক। দৌড় দিল কে? ওরা 3 জন ছিল, আর এনকার ভিতরে তো আমার বই নিয়ে আছে। যমুনা টিভিতে সত্য নিউজ কয়, ওগুলো ধরতে হইব।